নমস্কার, আমি ঋত্বিক, তোমাদের আর্টিস্ট মানুষ। যেমনটা তোমরা জানো, যারা আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামে রয়েছে, আমি একটা দুর্গাপুজোর কাজ করছি অ্যাজ এ থিম আর্টিস্ট। মানে সমস্ত পরিকল্পনা, ভাবনা, সমস্ত কনসেপ্টটা আমার। তো এটা আমার কাছে একটা নতুন চ্যালেঞ্জ আর একটা খুব ভালো পাওনা, মানে নিজের কাজকে সবার কাছে তুলে ধরার জন্য। হাতে গোনা পুজো আর 40-50 দিন, মানে বেশি দিন নেই, অলমোস্ট এখন থেকে কাজ শুরু করে দিতে হবে। বেশ কিছু ইনস্টলেশন পেন্টিং আমি আমার ঘরে বা স্টুডিওতে বানিয়ে রাখবো আমার আর্টিস্ট বন্ধুদের সাথে, যাতে কাজটা এগিয়ে থাকে। এবং তারপর যখন ফিল্ডে কাজ হবে, মানে প্যান্ডেলে, সেখানেও গিয়ে অনেক কাজ রয়েছে। ব্যাক টু ব্যাক এই পুরো প্রসেসটা আমি ভিডিও বানাবো। তোমরা শুধু জানিও যে লং ভিডিও দেখতে চাও নাকি শর্টসে। লং এ দেখতে চাইলে কিন্তু অনেক ডিটেলসে দেখতে পাবে, আর শর্টসে দেখতে চাইলে হুসুস করে শেষ হয়ে যাবে। যাই হোক, জানি না কাজের প্রেশার কতটা থাকবে, কতটা কি ভিডিও করতে পারবো, তবে যতটা পারবো তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো আজকে একটা আমার প্যান্ডেলের ছোট কনসেপ্টের একটা ছোট কাজ করব। অলরেডি এখানে বসে সকাল থেকে আমি অনেক প্ল্যানিং করে নিয়েছি, তার মধ্যে একটা কাজ আজকে শুরু করি। এই রুমটা মোটামুটি ফাঁকা থাকে। এই রুমে আমি আর্ট ক্লাস করাই, তোমরা দেখেছো, যেহেতু ফাঁকা থাকে সব বাচ্চাদেরকে বসিয়ে। আমি ভাবছি এই রুমেই কাজগুলো শুরু করব, বাট এখন না, এখন আমি স্টুডিওতেই করি 2-1 দিন। তারপর ধীরে ধীরে এখানে লাইট লাগিয়ে নিতে হবে, ফ্যান তো রয়েছে, লাইট লাগিয়ে নিতে হবে, এবং এই জায়গায় আমি কাজগুলো শুরু করব। কারণ শুধু আঁকা না, অনেক রকম ইনস্টলেশন, কাঠ, টিন, এইসব বিষয়বস্তু রয়েছে, ওগুলো প্রচুর নোংরা হবে স্টুডিওতে করলে। তো ওগুলো এই খোলা জায়গায় করলে বেশি ভালো, কারণ স্পেস রয়েছে, এখানেও জায়গা রয়েছে। যদি এখানে না ধরে, আমি পুরো এই হলটা ইউজ করতে পারবো। তো যেহেতু বড় বড় কাজ হতে চলেছে, সেক্ষেত্রে জায়গাটা ইম্পর্টেন্ট। আর না হলে উপরে তো রয়েছে, কিন্তু বর্ষাকাল, সেই জন্য নিচে করাটাই বেশি সেফটি। চলো তাহলে এখন স্টুডিওতে যাই, জিনিসপত্রগুলো রেডি করি। স্টুডিওতে এসে প্রথম যে কাজটা আমি করছি সেটা হলো সানবোর্ড গুলোকে কাটিং করা। কারণ এখানে আমি চৌকো ফ্রেমে বা চৌকো ক্যানভাসে কিন্তু পেন্টিং করব না। এখানে আমি একটা পাজেল গেমের মতন পুরো সানবোর্ডটাকে কাটিং করব, এবং সেই পাজেল গেমের ইন প্রোগ্রেস বিষয়টার উপর আমি আমার পুরো কম্পোজিশনটা ড্রয়িং করে ফুটিয়ে তুলবো। আর সেই কাজটাই খুব যত্ন সহকারে ধীরে ধীরে শুরু করে দিলাম। প্রথমে কাটিং করলাম, তারপর ওটার উপর পুরো লাইন ড্রয়িং করেছি। এই যে পেন্টিং রেডি। অল্প অল্প হয়তো বুঝতে পারছো, যেমনটা দেখতে পেলে পাজেলের মতন একটা এফেক্ট করেছি, মানে পাজেল যেভাবে আমরা খেলি, তো সেটা ইন প্রোগ্রেস, মানে পুরো পাজেলটা রেডি হয়নি। যে পেন্টিংটা করছি সেটা হলো ইন প্রোগ্রেস, মানে ঠাকুর তৈরির একটা প্রস্তুতির কম্পোজিশন করেছে। চলো তাহলে শুরু করি। কাজ করতে করতে পুরো ভাবনাটা তোমাদের ফুটিয়ে তুলি। এবার ছিল আজকের কাজের মেন মজাটা। সমস্ত রংগুলো বার করলাম, করে রংগুলো মেশালাম নিজের মতো করে। এবং এখানে কিন্তু আমি একটা আলাদা রকম টেক্সচার ক্রিয়েট করব প্রথমেই ভেবেছিলাম। যেহেতু আমি প্যান্ডেলে ব্যাকগ্রাউন্ডেও পেন্টিং করব, ওখানেও ব্যাকগ্রাউন্ডে সারফেস থাকবে, কালার থাকবে, তো সেক্ষেত্রে এটা যখন আমি আলাদা করে করছি, যদি একই রকম স্মুথ কালার করি, অডিয়েন্সের কাছে বা আমার কাজটা কিন্তু খুব ফ্ল্যাট মনে হবে। তাই আমি ভেবেছি এই কাজটা যখন আলাদা করেই করে আমি ইনস্টল করব, তখন এই কাজটা যদি ব্যাকগ্রাউন্ডটাই টেক্সচার হয়, তখনই কিন্তু একটা আলাদা রকম সারফেস ক্রিয়েট হবে আমার ওখানে গিয়ে। তো সেক্ষেত্রে আমি ভেবেছিলাম একটা অন্যরকম টেক্সচার দেবো, আর সেই প্ল্যান মতনই আমি কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছি। পুরো ঘেমে চান করে গেছি, ফ্যান চালিয়েছি তাও ঘেমে গেছি। এখন কথা বলছি বলে ফ্যানটা অফ রেখেছি। যাই হোক, তো আমি একটা টেক্সচার দেওয়ার চেষ্টা করেছি, যেটা তোমাদের ভয়েস ওভারের মাধ্যমে বলছিলাম। আর এই যে সেই টেক্সচারটা ক্রিয়েট করেছি ছাপা ছাপা, এবং এর মধ্যে এই যে দেখতে পাচ্ছ দুর্গার মুখ, এই যে চোখ আঁকছে একটা মানুষ, এখানে মুখ বানাচ্ছে, এবং আরো অনেক কিছু কম্পোজিশন করেছি, যেটা ঠাকুর প্রোগ্রেস, মানে এটা যখন ঠাকুর বানায় সেই কম্পোজিশনটাকে রিলেট করে। এখন একটু রেস্ট নিয়ে আমি একটু উপরে ঘরে যাই, একটু ঠান্ডা হই। আর আঁকাটাও শোকাতে মোটামুটি 1 ঘন্টার সময় লাগবে, কারণ রংটা ভেজা থাকলে তো আমি আউটলাইন করতে পারবো না। যাই হোক, তারপর এটা আমি আউটলাইন করবো। ঘড়ির কাঁটায় এখন 11:30, মানে আধ ঘন্টা মতন এখানে রেস্ট নিলাম। নিচের রংটাও শুকিয়ে গেছে অলমোস্ট, দেখে এসেছিলাম। তো এবার যাব টেলের টিন আনতে, কারণ আমার প্যান্ডেলে কিছু ইনস্টলেশন আছে। টেলের টিনের বেশ 15-20টা মতন লাগবে টিন। দেখি এখন আশপাশের দোকানগুলো থেকে কতগুলো কালেকশন করা যায়, এবং বাকিগুলো রাতে আনা যাবে। আর ক্যামেরা নিয়ে যাচ্ছে না, কারণ বাইরে বৃষ্টি পড়ছে, ওয়েদার খুব খারাপ। এখানে রাখবে, উল্টো করে দাও। আর আছে নিচে, এগুলো কাটার জন্য মেশিন আনতে হবে, মেশিন দিয়ে কাটতে হবে। বাকিগুলো রাতে, যে কটা টিন পেয়েছি নিয়ে এসেছি, বাকিগুলো রাতে আসবে, কালকে আসবে। এখনো সময় আছে, ধীরে ধীরে সব জিনিসগুলো আনতে যাচ্ছি। তো এবার যাবো নিচে, পেন্টিং এর আউটলাইনটা করব। ঠিক যেরকম টেক্সচার চেয়েছিলাম ওরকমই হয়েছে পুরো। হ্যাঁ, ড্রাই হয়ে গেছে। এবার আমি আউটলাইন গুলো ধরবো। চলো তাহলে এবার শুরু করি। আজকের দিনের মূল কাজটা এবার আমি শুরু করলাম। যেহেতু এটা পাজেলের মতন করেছি, সেক্ষেত্রে পার্ট বাই পার্ট খোলা যায়, তো খুলেই আমি কাজটা করছি। তারপর নিজের মতো করে একটা রং গুললাম। ভিডিওতে বা মনে হতে পারে এটা একটা ব্ল্যাক কালার, কিন্তু সামনাসামনি দেখলে একটা ডার্ক ব্রাউন কালারের শেড বানিয়েছি। আর আমার এই প্যান্ডেলটা না প্রচুর পেন্টিং থাকবে, অনেক রকমের। তাই এই পার্টটা আমি ভেবেছিলাম যে একটু আলাদা ব্যাকগ্রাউন্ডের টেক্সচার, আর কিছুটা যেভাবে আমরা রাফ স্কেচ করি আউটলাইন বা কিছু
কিছু স্ট্রোক দিয়ে এই পোর্শনের পেন্টিংটা ফুটিয়ে তুলবো, কারণ একটা কনসেপ্টও কাজ করবে। দেখো আমি এই শেপটা রেখেছি একটা পাজেলের মতো, মানে ইন প্রোগ্রেস পাজেল, পুরোটা কিন্তু কমপ্লিট হয়নি, সেটা দেখেই বুঝতে পারছো। প্লাস এখানে যে ড্রয়িংটা করেছি, মানে যে কম্পোজিশনটা ফুটিয়ে তুলেছে, সেটা হলো ঠাকুর তৈরি করছে, সেটাও কিন্তু ইন প্রোগ্রেস ওয়ার্ক, মানে ঠাকুর বানাচ্ছে, চোখ আঁকছে। আর তার সাথে আমি যে ড্রয়িংটা করছি সেটাও যদি ইন প্রোগ্রেস হয়ে থাকে, মানে আমরা একটা পেন্টিং করতে গেলে তার আগে কিন্তু একটা লাইন ড্রয়িং করি, কিছুটা ভলিউম ধরি, সেই বিষয়টা যদি ইন প্রোগ্রেস থাকে তাহলে কিন্তু আমার কনসেপ্টটা আরো ভালো করে আমি ফুটিয়ে তুলতে পারবো। দেখো এইসব কাজে না প্রচুর রকম ভাবনা থাকে, আর একটু ডিফারেন্ট করতে গেলে নিজের ভাবনাটাকে ফুটিয়ে তুলতে হয়। শুধু এটা না, এরপর যে কাজগুলো করব, যা যা ইনস্টলেশন আর্ট করব, সবকিছুর মধ্যে একটা আলাদা আলাদা পার্সপেক্টিভ তুলে ধরবো। তো অলমোস্ট আউটলাইনটা শেষ করলাম। ক্যামেরায় হয়তো ব্ল্যাক লাগতে পারে, আমি জানি না, আদৌ এডিটের সময় বুঝতে পারবো। আর এই যে এখানে কিছু পার্ট পড়ে আছে পাজেলের, আর এখানে এটা সবে করেছি, তো শোকাতে দিয়েছি। এখন একটা বাকি রয়েছে, সেটা হলো একটা লাইট কালার দিয়ে কিছু কিছু জায়গায় স্ট্রোক দেবো, যেমন ডার্ক দিয়েছি যেমন লাইটটাও ধরবো। আর পাজেলের যে ব্লক গুলো হয় না, ওগুলোতে একটা এই যে হাইলাইট মতন দেবো, যাতে দূর থেকে পাজেলের এফেক্টটা আরো বেশি দেখতে ভালো লাগে। আজকে একদম শরীর দিচ্ছে না, কারণ আজকে প্রথম দিন। পুরো মেজারমেন্ট করেছি, ড্রয়িং করেছি, যেগুলো অফ ক্যামেরায় করেছি তোমরা দেখোনি, কারণ কম্পোজিশনটা করার সময় বেশ অনেকটা সময় লেগেছে। তারপর পাজেলের ব্লক গুলো কাটতে, যেগুলো আমি খুব অল্প ক্লিপই তোমাদেরকে তুলে ধরেছিলাম, কিন্তু ওগুলো করতে ঘন্টার পর ঘন্টা সময় লেগেছে সকালের দিকে। থাক, হাইলাইটটা আর ওই ব্লকের টেক্সচারটা আমি নেক্সট দিন দেবো, নেক্সট ভিডিওতে, কারণ এখন 1.5 মাস আমাকে টানা কাজ করতে হবে। আমি একটা কাজ করি, আজকে যতটা হয়েছে পুরো কম্পোজিশনটা সাজাচ্ছি তোমাদের জন্য এবং দেখাচ্ছি কেমন লাগছে। এই হলো পুরো কম্পোজিশনটা। থাক, আজকে এতটাই। কালকে এফেক্টটা দেবো, দিয়ে টেক্সচারটা দেবো সকাল সকাল উঠে। আর তারপর আরো অনেক কাজ আছে, ব্যাগ বানাতে হবে, টিনের কাজ আছে, প্রত্যেকটা ভিডিও আসতে থাকবে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে, ততক্ষণের জন্য টাটা।